আমি যতটুকু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যারা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীন কায়েম করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যারা শহীদ হয়, জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কে বলছেন? মৃত্যু বল। আল্লাহ বলছেন মৃত্যু বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কবরের মধ্যে রেখে আসলে কি হবে? তাদের কবরের মধ্যে লালন পালন, দেখাশোনা, খাদ্য খাবার দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? কিন্তু সেইটা আপনি আমি যে ভূমিকায় আছি আমরা পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে, মুতার যুদ্ধে বিশ্বনবী মুসলমানদেরকে একত্রিত করলেন, যুদ্ধের টিম তৈরি করলেন, আর সেনাপতি নিযুক্ত করলেন কয়জন? 3 জন সেনাপতি। জিহাদের ময়দানে সেনাপতি কয়জন হয়? কিন্তু এই যুদ্ধে কয়জন হয়েছে? 3 জন। আল্লাহ নবী বললেন যায়েদ বিন, তার পালক পুত্র যায়েদকে বললেন তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। চাচাতো ভাই জাফর বিন আবু তালেবকে বললেন তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনকে আল্লাহর নবী জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিলেন। বললেন যাও বাড়িতে যে বিদায় দেয় নিয়ে আসো। তো যায়েদ তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতা আর মা আয়েশা তো শুনছেন, তো আপনারা তো জেনেই গেছেন, আমি আর বিদায় কার কাছ থেকে নেই। জাফর বিন আবি তালেব বাড়িতে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী এবার তার স্বামীর কথা শুনে দোয়া করতেছেন, ওগো মাবুদ, আমার স্বামী জাফর যাচ্ছে জিহাদের ময়দানে, আমি স্ত্রী হিসাবে দোয়া করি জিহাদের ময়দান থেকে সে যেন গাজী হয়ে ফিরে আসে। জাফর বিন আবি তালেব সেদিন তার অস্ত্রের উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলেছিলেন যে প্রাণের স্ত্রী, তুমি উল্টা দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই জিহাদের ময়দানে আল্লাহ রাসূল 3 জন সেনাপতির নাম বলেছেন, আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে। তুমি জেনে রাখো 100% নিশ্চয়তার সাথে তোমার স্বামী জাফর বিন আবি তালেব এই জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরবে না, শহীদ হবে, এটা তুমি নিশ্চিত থাকো। আমার প্রিয় ভাইরা, তিনি নসিহত করলেন, আমি চলে যাচ্ছি, তোমার সাথে আমার আল্লাহ যদি চান জিহাদের ময়দানে দেখা হবে, তোমার জান্নাতে দেখা হবে। আর তোমার পরে আমার একটা নসিহত হচ্ছে, আমি যেহেতু চলে যাচ্ছি, আমার এই সন্তানগুলোকে আমি যে রাস্তায় ছিলাম, আমার এই রাস্তায় আল্লাহর দ্বীনের পথে তুমি রাখবে, তাদেরকে এই পথের পথিক করে তুমি গড়ে তুলবে। আমার প্রিয় ভাই, চলে গেলেন জিহাদের ময়দানে। আর সেখানে গিয়ে যখন প্রথম সেনাপতি যায়েদ যখন শহীদ হয়ে গেলেন, জাফর বিন আবি তালেব ঝান্ডা, ইসলামের ঝান্ডাটা তুলে ধরলেন। তিনি বীর বিক্রমে তিনি যুদ্ধ পরিচালনা করলেন। তার 2টা হাত পরপর কেটে ফেলা হলো, তার পা দিক কেটে ফেলা হলো, মস্তককে শরীর থেকে আলাদা করা হলো। নবীর সাহাবীরা দূর থেকে দেখতেছেন যে ইসলামের ঝান্ডা মাটির পরে উঠতেছে। তারা দৌড়ে গিয়ে দেখেন জাফর বিন আবি তালেবের অবস্থা, তার হাত নাই, পা নাই, তার শরীর থেকে মস্তক আলাদা হয়ে গেছে। কিন্তু তার ওই বিচ্ছিন্ন মস্তক দিয়ে, দাঁত দিয়ে তিনি ইসলামের ঝান্ডা তুলে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা কোন ইসলাম পালন করে যাচ্ছি, আর তাদের ইসলাম কোন ইসলাম? তারা কিন্তু জান্নাতের প্রত্যাশী হয়ে এই কাজটা করেছেন। আমরা কি জান্নাত চাই না ভাই? এজন্য আমি গত জুমায় বলেছি, জান্নাতের রাজপথ হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টার এই পথ। এর চেয়ে সহজে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। আপনি নামাজ পড়লে জান্নাতে যেতে পারবেন, এ কথা কোথাও খুঁজে পাবেন না। আপনি সিয়াম পালন করলে নিশ্চয়তার সাথে জান্নাতে যেতে পারবেন, নাই নিশ্চয়তা। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে সম্ভবত মুত্তাকি হতে পারবে। অথচ আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা যারা করবে, এমনও তো হয়েছে বিশ্বনবীর জীবনে একজন সাহাবী ইসলাম গ্রহণ করেই কোন ওয়াক্তের নামাজ ফরজ হয়নি, কোন ওয়াক্ত হয়নি, তার আগেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন।
আচ্ছা বলেন, এক ওয়াক্ত নামাজও তিনি পড়তে পারেননি, জিহাদের ময়দানে তিনি শহীদ হয়েছেন, তার জায়গা কোথায় হবে গো বলেন তো? এই জন্য আমি বলেছি জান্নাতের রাজপথ হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের এই পথ। আমার প্রিয় ভাইয়েরা, আমি জানি না আপনাদের বিবেককে একটু নাড়া দিতে পারলাম কি? কে কোথায় আছেন, কোন মতে, কোন পথে, কোন দলে আছেন? আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে কটাক্ষ করে কথা বলি। আমি আপনাদের প্রত্যেকের বিবেককে একটু নাড়া দিলাম। জীবনের বয়সটা আমার 50 বছর বয়স প্রায়। আমার প্রিয় ভাইরা, আমার সিনিয়র যারা আছেন তারা তো আরো বয়স বেশি। কে কখন চলে যাবে? ওই যে কালকে আপনাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে না একটা, কি অবস্থা! একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে এরকম হইতে পারে, এটা আপনারা কি ভেবেছিলেন কিনা জানি না। আমি দেখি তো এরকম ভাবনা আমার মাথায় আসে। দুইজন তো মনে হয় স্পট ডেড, আর একজন ছিল জানি না তার কি অবস্থা। মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। আমাদেরকে প্রতিনিয়ত থাকতে হবে আল্লাহর দ্বীনের পথে। আর ওই যে হাদিসটা বলেছি, আপনার আমার জিহাদের আকাঙ্ক্ষা থাকতে হবে, না হবে না? শাহাদাতের তামান্না থাকতে হবে, জিহাদের আকাঙ্ক্ষা থাকতে হবে। আর আল্লাহর দ্বীন কায়েমের যে আন্দোলন, সে আন্দোলনে আমাদেরকে থাকতে হবে। যদি আমি সেটা থাকতে পারি, তাহলে আন্দোলন সফল হলো কিনা সেটা কিন্তু আমার বিবেচ্য বিষয় নয়। সেটা কার দায়িত্ব? সফলতা বিপদ আল্লাহর হাতে। আমি চেষ্টা করেছি কিনা, আমি যদি চেষ্টা না করি, তাহলে কিন্তু আমাদের জীবনের যে টার্গেট, আমরা এই টার্গেট মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে পারবো না। এজন্য আসুন, আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে থাকার সুযোগ করে দেন। আমরা সকলেই দ্বীন কায়েমের কর্মী হতে পারি। আর আল্লাহর কাছে গিয়ে সেই পরিচয়টা দিতে চাই যে আল্লাহ, তোমার রাসূলকে যে দায়িত্ব দিয়েছিলে, তোমার রাসূলের অনুপস্থিতিতে আমরা সে দায়িত্ব পালন করেছি, সফলতা বিফলতার মালিক তুমি। আমরা এই কথাটা বলতেও যদি পারি, তাহলে আমাদের আল্লাহর কাছে কিছু যা থাকতে। আমার প্রিয় ভাইরা, আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হয়ে আমাদের বাকি জীবনটা পার করার সুযোগ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।